হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ICI। তোমরা যারা ক্লাস 6-এ নবোদয়ে ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি তোমাদের জয়িতা ম্যাম সেই সিলেবাসের মেন্টাল অ্যাবিলিটির পার্টটি করাচ্ছি। মেন্টাল অ্যাবিলিটির যে 10টি চ্যাপ্টার আছে তার মধ্যে 4টি চ্যাপ্টার অলরেডি আমাদের আগে করা হয়ে গেছে। আজ আমরা এই সিলেবাসের মেন্টাল অ্যাবিলিটির 5ম অধ্যায় অ্যানালজি এর 1 থেকে 26 পর্যন্ত 26টি কোশ্চেন আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। আজ আমরা 27 থেকে 52 পর্যন্ত বাদ বাকি 26টি কোশ্চেন আলোচনা করব। চলো তাহলে শুরু করি আজকের প্রথম প্রশ্ন। দেখে নাও, আজকে আমাদের প্রথম প্রশ্ন যেটা আছে, এখানে একটি বৃত্ত আছে, বৃত্তের মধ্যে তীর চিহ্ন আছে যেটা কিনা যোগ আকারে আছে এবং তীর চিহ্নগুলো মনে হচ্ছে বৃত্তের থেকে বাইরের দিকে যাচ্ছে। পাশের চিহ্নে তীর চিহ্নগুলো ভেতর দিকে আছে, কিন্তু এগুলো যদি যুক্ত করে দেওয়া হয়, দেখো এটা একটা মনে হবে গুণ চিহ্নের মতন হয়ে যাচ্ছে, তাই না? গুণ চিহ্নের মতন হয়ে যাচ্ছে। তারপর দেখো এখানে তীর চিহ্নগুলো আছে যোগ চিহ্নের মতন এবং তীর চিহ্নগুলো বাইরে চলে আছে। তাহলে এরপরে কি হবে? তীর চিহ্নগুলো ভেতরের দিকে আসবে এবং সেটা কি হয়ে যাবে? গুণ চিহ্নের মতন। দেখো এখানে গুণ চিহ্নের মতন আছে কিন্তু তীর চিহ্নগুলো বাইরে যাচ্ছে, এটা হবে না। এখানে গুণ চিহ্নের মতন তীর চিহ্নগুলো ভিতরে আসছে, এটা হতে পারে। এখানে যোগ চিহ্ন আকার আছে, এটাও হবে না। এখানে যোগ চিহ্ন আছে, এটাও হবে না। তাহলে লাস্ট আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নাও। কোশ্চেন নাম্বার 8। এখানে প্রথমে 3টি বিন্দু আছে, 3টি বিন্দুকে যদি আমরা যুক্ত করে দিই তাহলে আমরা কি পাই? ত্রিভুজ। এখানে ত্রিভুজ আছে। আচ্ছা, এখানে 4টি বিন্দু আছে, তাহলে 4টি বিন্দুকে যদি যুক্ত করে দিই তাহলে কি হয়ে যাবে? আমাদের চতুর্ভুজ হয়ে যাবে। তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 29। এখানে দুটো করে চতুর্ভুজ আছে। প্রথমে একটা চতুর্ভুজ মনে হচ্ছে আড়াআড়ি ভাবে আছে, একটা লম্বালম্বি। এবার দেখো এই লম্বালম্বিটা এখানে এসে আড়াআড়ি ভাবে হয়েছে আর আড়াআড়িটা লম্বালম্বি হয়ে গেছে। তার মানে এই সাইডেরটা এই সাইডে অবস্থান করেছে, এই সাইডেরটা এই সাইডে, এরকম হতে পারে। এবং এখানে যেটা আড়াআড়ি ভাবে হয়েছে তার অর্ধেকটা ডান দিকে দাগ টানা হয়েছে। তাহলে দেখো এখানে বাঁ দিকের বৃত্তটা বড় ছিল, ডান দিকেরটা ছোট। তাহলে এবার কি হয়ে যাবে? বাঁ দিকেরটা ছোট আর ডান দিকেরটা বড় হয়ে যাবে এবং এর রাইট সাইডে কি হয়ে যাবে? দাগ হয়ে যাবে। তাহলে সেরকম কোথায় আছে? বাঁ দিকেরটা ছোট, এখানে বাঁ দিকে বড়, এটা হবে না। এখানে বাঁ দিকে বড়, এটা হবে না। এখানে বাঁ দিকে ছোট, এখানে বাঁ দিকে ছোট। এবং এর দেখো বাঁ দিকে দাগ দেওয়া আছে, তাহলে তো এটাও হবে না। এখানে ডান দিকে দাগ দেওয়া আছে, তাহলে এটাই হবে। তাহলে এটা কারেক্ট অ্যান্সার আমাদের কি হয়ে গেল? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 30। এখানে প্রথমে বাইরে একটা বৃত্ত আছে, তার মধ্যে চতুর্ভুজ আছে, তার মধ্যে ত্রিভুজ আছে। দেখো আমরা যদি এই পুরো সেটটাকে ধরে এখানে 45 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরিয়ে দিই, কত ডিগ্রি ঘোরাবো? 45 ডিগ্রি। এখানে আমি একটু বলে দিই তোমাদের, দেখো এই যে 45 ডিগ্রি ক্লকওয়াইজ এটা বললাম, আমরা যখন দিক নির্ণয় বা ডিরেকশন করব, এই দাগগুলো না ডিরেকশন অনুযায়ী ঘোরে। এবার আমরা এখানে ধরছি নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। ওকে, এবার এখান থেকে প্রত্যেকটা ঘরের গ্যাপ হলো 45 ডিগ্রি। কত? 45। এই ঘরের গ্যাপও 45। প্রত্যেকটা ঘরের যে কোনো দুটো দাগের গ্যাপ হলো আমাদের কত? অ্যাঙ্গেল যেটা তৈরি করছি সেটার মান হলো 45 ডিগ্রি। এবং যখন আমরা এইভাবে ঘুরছি মানে ঘড়ির কাঁটার দিকে, তখন আমরা সেটাকে কি বলছি? ক্লক ওয়াইজ। ঠিক আছে, কি বললাম? ক্লক ওয়াইজ। আর যখন এটা ঠিক উল্টো দিকে ঘুরছে তখন আমরা এটাকে কি বলবো? অ্যান্টি ক্লক ওয়াইজ। তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ক্লক ওয়াইজ আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে অ্যান্টি ক্লক ওয়াইজ। এবার দেখো এখানে এই ত্রিভুজের মাথাটা প্রথমে কোন দিকে ছিল? এইভাবে ছিল, তাই না? দেখো ত্রিভুজের মুখটা প্রথমে ওইভাবে নর্থের দিকে ছিল, এরপরে দেখো ত্রিভুজের মুখটা এই দাগ বরাবর হয়েছে। তাহলে আমি বলতে পারি কি ক্লক ওয়াইজ 45 ডিগ্রি ঘুরেছে, তাই না? আমি কি বলতে পারি? ক্লকওয়াইজ 45 ডিগ্রি আমাদের ঘুরেছে।
তাহলে দেখো এটা এইভাবে মুখ দেওয়া, এইদিকে দেওয়া ছিল, এটা কোন দিক হবে? নর্থ ইস্ট, নর্থ ইস্টে মুখ দেওয়া ছিল। সেটা যদি আমার 45 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরায় তাহলে এবার কোন দিকে মুখ হয়ে যাবে? ইস্টে হয়ে যাবে। ইস্টের দিকে অ্যারো চিহ্ন দেখো তো কোথাও আছে কি? এখানে হবে না, এখানে হবে না, এখানে হবে না, একমাত্র অপশন ডি তে হয়ে যাবে। তাহলে আমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কি? অপশন ডি। নেক্সট, কোশ্চেন নাম্বার 31। দেখো এখানে ওপরের দিকে একটা তীর চিহ্ন আছে, এখানে যেটা ছিল একদম সেই তীর চিহ্নটা যদি আমি এটা ধরি তাহলে তার বাঁ দিকে তার ঠিক উল্টো দিকে অবস্থানে একটা তীর চিহ্ন আছে। তাহলে এখানে যেটা আছে ওপরের দিকে বৃত্তর দাগ দেওয়া একটা আছে, তাহলে এটাকে কি করবো আমরা? ডান দিকে নিয়ে যাব, আর ঠিক এর উল্টো অবস্থান এরকম একটা হয়ে যাবে। তাহলে সেটা কোথায় আছে? দেখো এখানে তো দুটোই উপরের দিকে হবে না, এটা আড়াআড়ি ভাবে অবস্থান করছে, হবে না, এটা কোনাকুনি অবস্থান করছে, এটা হবে না। এখানে দেখো যেটা আমরা চাইছি এটাই হয়েছে। তাহলে 31 এর কারেক্ট অ্যান্সার আমাদের কি হয়ে যাবে? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নাম্বার 32। এখানে এই যে উল্টানো একটা টি যেটা আঁকা আছে সেই পজিশনটা সেম আছে, তাই এখানে যেটা আছে এখানে সেই উল্টানো টি হবে এবং প্রত্যেকটা দেখো সেটাই আছে। এবার এখানে এই যে ছবিটি আছে এই ছবিটিকে ধরে আমি যদি 180 ডিগ্রি ঘুরিয়ে দিই, দেখো 180 ডিগ্রি ঘুরিয়ে দেওয়া মানে 180 ডিগ্রি মুভ করা, ঘোরানো আর মিরর ইমেজের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তার কারণ দেখো যদি মিরর ইমেজ হয়, ধরো আমি এইভাবে একটা দাগ দিলাম, এবার আমি যদি মনে করি এখানে মিরর আছে তাহলে এই দাগটা কিরকম হয়ে যাবে? এরকম হয়ে যাবে, তাই না? বোঝা গেছে? এবার আমি যদি বলি এটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে দেব তাহলে ব্যাপারটা কিরকম হয়ে যাবে? আমার দাগটা এরকম ছিল, ওকে। এবার এর যদি আমি 180 ডিগ্রি ঘুরিয়ে দিই তাহলে দাগটা কিন্তু কি হয়ে যাবে? এইদিকে হয়ে যাবে, মানে এখানটা পয়েন্ট ছিল, এখান থেকে 180 ডিগ্রি ঘুরে আমার দাগটা কিন্তু এইদিকে হয়ে যাবে। বোঝা গেল? তাহলে 180 ডিগ্রি ঘোরানো আর মিরর ইমেজের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাহলে কি বললাম? এখানে যেটা ছবিটা হয়েছে এখানে কিন্তু মিরর ইমেজ করলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে? এটা ছিল, এটা হয়েছে কত ডিগ্রি? 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, কিন্তু আমাকে বলেছে কি 180 ডিগ্রি। তাহলে এটা সেম ভাবে আমি যদি এই ছবিটাকে দেখি, আমরা বলতেই পারি এই যে ওপরে বেঁকে আছে বৃত্ত চাপ যেটা আছে সেটাকে আমি মিরর ইমেজ করে আমি এটা পেতে পারি, অবশ্যই পেতে পারি। কিন্তু এই বক্সগুলোকে যদি ধরা হয় তাহলে আমি কি করব? এটাকে ধরে 180 ডিগ্রি ঘুরিয়ে দেবো। বোঝা যাচ্ছে? সাদা বক্সটা এদিকে আছে, কালো বক্সটা বাদিকে আছে, তাহলে আমি এটাকে ধরে যদি আমি এইভাবে ঘুরিয়ে দিই 180 ডিগ্রি ঘুরিয়ে দিই, সেটা ক্লকওয়াইজ হতে পারে অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে, সেটা কোনো ব্যাপার না। 180 ডিগ্রি ঘোরানো সেটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ বোথ সাইড থেকে একই সিস্টেম হবে। যদি তুমি এটাকে ধরে এইভাবে ঘোরাও তাও এটা হবে, আবার এটাকে ধরে তুমি ধরে এইভাবে ঘুরিয়ে দাও তাও কিন্তু এটাই হবে। তাহলে আমি যদি এই সেম জিনিসটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে দিই তাহলে এটা এরকম ছিল, এটা এসে আস্তে আস্তে এরকম হয়ে যাবে, তাই না? তাহলে সাদাটা কোন দিকে চলে যাবে? রাইট সাইডে। দেখো রাইট সাইডে সাদা তো এটা আছে কিন্তু নিচের দিকে এটা হবে না, এখানে রাইট সাইডে উপরে সাদা আছে, হতে পারে এটা লেফটে সাদা, এটা হবে না, এটা নিচে সাদা হবে। তাহলে একমাত্র পড়ে থাকলো কি? অপশন বি। তাহলে 32 নম্বর কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হয়ে গেল আমাদের অপশন বি। নেক্সট, কোশ্চেন নাম্বার 33। এখানেও সেম ভাবে দেখো ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘোরানো হয়েছে। কতটা? ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘোরানো হয়েছে। এখানে এইভাবে ছিল, জাস্ট ধরে 90 ডিগ্রি ঘুরিয়ে দেওয়া হয়েছে, এটা নিচে ছিল বাদিকে চলে গেছে, মানে এটা সাউথে ছিল ওয়েস্টে চলে গেছে। সেম ভাবে এটা এটা বাদিকেই আছে, তাহলে এটাকে আমি যদি 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরায় তাহলে এটাকে ধরে এইভাবে হয়ে যাবে, মানে ব্ল্যাক কালারটা কোথায়? উপরে হয়ে যাবে। দেখো ব্ল্যাক ওপরে এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে এ আর সি তো প্রথমেই বাদ চলে গেল। এই যে দুটোর মধ্যে পার্থক্য, একটা দেখো কোনাকুনি দাগ আছে, একটা সোজাসুজি দাগ আছে। এখানে কোনাকুনি দাগ ছিল, এখানেও কোনাকুনি দাগ আছে। এখানে কোনাকুনি দাগ ছিল, তাহলে সেটাকে সোজা হতে পারবে? পারবে না, সেটা কোনাকুনি থেকে যাবে। তাহলে এটার ক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি? অপশন ডি। নেক্সট, কোশ্চেন নাম্বার 34। এখানে একটা বৃত্ত ছিল, নিচের টুকু কেটে বাদ গিয়ে শুধু ওপরের টুকু পড়ে আছে। তাহলে এখানে একটা চতুর্ভুজ, নিচের টুকু বাদ দিয়ে ওপরের টুকু।
দেখো এবার এখানে যেরকম সাইজের আমাদের বৃত্ত ছিল, এই অর্ধবৃত্তটা তার ঠিক অর্ধেক সেম সাইজের আছে। তাহলে এখানে চতুর্ভুজ এটা, তাহলে সেম সাইজের চতুর্ভুজের অর্ধেক এরকম একটা হয়ে যাবে আয়তক্ষেত্রাকার। কিন্তু এরকম ছোট সাইজের আয়তক্ষেত্র নেই, এখানে এই আয়তক্ষেত্রের একটু বড় সাইজ, কিছু কারণে তাহলে এটাকে আমাদের অ্যান্সার দিতে হবে। এছাড়া তো আমাদের অন্য আর নেই, তাই না? অন্য তো আর নেই, তাহলে ওটাকে আমাদের অ্যান্সার নিতে হবে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি আমাদের অপশন এ। পরের প্রশ্ন আমরা দেখে নিই। 35 এ প্রত্যেকটা বক্সে দেখো 3টে করে ছবি আছে। দেখে নাও, এখানে এই বৃত্ত যেটা ছিল সেটা ডান দিকে ওপরে, এই বৃত্তটা কি হয়েছে ডান দিকে নিচে অবস্থান করেছে। এটা ছিল আমাদের কালো কালার, হয়ে গেল কি সাদা। এখানে দেখো ডান দিকে ওপরে একটা চতুর্ভুজ আছে, তাহলে ডান দিকে নিচে এখানে একটা চতুর্ভুজ হবে। এবার ডান দিকে নিচে চতুর্ভুজটা কিরকম হবে? সাদা। দেখো এখানে ডান দিকে নিচে চতুর্ভুজ সাদা আছে, এটা হতে পারে। দেখো এখানে কিন্তু বৃত্ত দ্বারা আমরা বুঝতে পারছি না এই চতুর্ভুজটা কি এইভাবে অবস্থান করবে নাকি এইভাবে অবস্থান করবে, তাই না? বৃত্ত আছে বলে আমরা বুঝতে পারছি না চতুর্ভুজটা কিরকম অবস্থান করবে, সেটা আমরা অ্যান্সার গিয়ে সিদ্ধান্তটা নেব। এখানে দেখো যোগ চিহ্ন আছে, তাহলে এটা তো হবেই না। এখানে বৃত্ত আছে, হবে না। এখানে চতুর্ভুজ আছে কিন্তু কি কালো রং দিয়ে ভরাট করা হয়ে গেছে, তাহলে এটা হবে না। তাহলে একমাত্র অপশন এই পড়ে আছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এখানে কিন্তু এই বৃত্তটাও দিক মানে পরিবর্তন করেছে, মানে এটা আড়াআড়ি ছিল, সেটা কি হয়ে যাবে লম্বা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 35 নাম্বার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হয়ে গেল আমাদের অপশন এ। নেক্সট, কোশ্চেন নাম্বার 36। এখানে কি বলা হয়েছে দেখো, পুরো ছবিটাকে ধরে মিরর ইমেজ করে দেওয়া হয়েছে, ওয়াটার ইমেজ, সরি পুরো ছবিটাকে ধরে কি করে দেওয়া হয়েছে ওয়াটার ইমেজ করে দেওয়া হয়েছে, জলজ প্রতিবিম্ব তৈরি করা হয়েছে এখানটাতে। তাহলে এটাকে পুরো যদি উল্টে দেওয়া হয় তাহলে এই ছবিটা তৈরি হবে। তাহলে আমি যদি এটাকে পুরো উল্টে দিচ্ছি ছবিটা আসবে সেটাই। এখানে ত্রিভুজটা উপরের দিকে আছে, একটা চৌকো বক্সের মধ্যে একটা ত্রিভুজ আছে যেটা কিনা ত্রিভুজের সুচল দিকটা উপরের দিকে। এখানে তো এরকম কোনো ছবি নেই। দেখো এখানে অনেকটা এরকম ছবি আছে, মানে চতুর্ভুজের মধ্যে ত্রিভুজ আছে, উল্টো ত্রিভুজের মুখটা তাহলে নিচে আসবে, তাই না? এখানে তো চতুর্ভুজের বাইরে ত্রিভুজ, এটা হবে না, এখানেও তাই। তাহলে একটাই অপশন পড়ে আছে কি আমাদের অপশন বি, এটাই আমাদের এখানকার কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, 37 দাগ নাম্বারে দেখো, ভেতরে একটা যোগ চিহ্ন আছে, বাইরে একটা চতুর্ভুজ আছে। এখানে যোগ চিহ্নটা সেরকমই আছে, চতুর্ভুজের সাইজটা ছোট হয়ে গেছে। এখানে একটা গুণ চিহ্ন আছে, তাহলে গুণ চিহ্নটা যেরকম সাইজে সেরকমই হবে, আর বৃত্তটা কি ছোট হয়ে যাবে, তো সেরকম কোথায় আছে অপশন বি তে। তাহলে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার এটাই, অপশন বি। নেক্সট, কোশ্চেন নাম্বার 38। এই কোশ্চেনের ক্ষেত্রে দেখো, এখানে কালো দাগটা বাঁ দিকে নিচে ছিল, এখানে ডান দিকে নিচে চলে গেছে। এখানে এই দাগটা এখানে ছিল, এটা উপরে চলে গেছে। তো এটা যদি হয় তাহলে আমরা এটাকে বলতে পারি এটা 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে, 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে। তাহলে আমি যদি এটাকে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দিই তাহলে এই কালো বৃত্তটা এখানে চলে যাবে। দেখো 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে কি হবে, কালোটা এখানে চলে আসবে, সাদাটা উপরে চলে যাবে, মাইনাসটা এখানে আসবে, প্লাসটা এখানে আসবে, পুরোটাই 90 ডিগ্রি। তো একটা ঘর ঘুরবে না, ঘোরা মানে পুরো সেটআপটা ধরে ঘুরে যাবে, তাই না? তাহলে দেখো আমরা একটা চারটে ছবিকে একবারে একে খুঁজতে গেলে কিন্তু আমাদের গোলমাল হয়ে যাবে। আমরা একটা একটা ধাপ দেখবো। ডান দিকে নিচে ব্ল্যাক কালার, ডান দিকে নিচে ব্ল্যাক এখানে আছে, এখানে নেই, এখানে নেই, এখানে আছে। এবার দেখো এর এখানে যোগ চিহ্ন, এখানে বৃত্ত, আমার তো এখানে একটা ফাঁকা বৃত্ত হয়েছিল, এটাতে তো নেই। তাহলে এটা কারেক্ট আনসার হয়ে গেল কি অপশন এ হয়ে গেল কারেক্ট আনসার। নেক্সট, কোশ্চেন নাম্বার 39। এখানেও তাই, দেখো আমি যদি ধরি এই পুরো সেটআপকে 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরানো হয়েছে, পুরো সেটআপকে ধরে 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরানো হয়েছে। তাহলে এই সাদাটা এখানে ছিল, ধরে আমি যদি এইভাবে ঘুরিয়ে দিই সাদাটা এইভাবে চলে এসেছে আর কালোটা এভাবে আছে। তাহলে এখানেও তাই, দেখো কালোটা এখানে ছিল, সেভাবে যদি ঘুরিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, কালোটা এইভাবে অবস্থান করবে, কালোটা, তাই না? কালোটা এইভাবে অবস্থান করবে। তাহলে দেখো কালো এখানেও এভাবে এভাবে, তাহলে এই অপশন দুটো কাটা গেল। দুটোর মধ্যে পার্থক্য দেখো, এখানে সাদার মাথায় সাদা আছে, এখানে বিন্দুগুলো কালো হয়ে আছে। দেখে নি, এখানে দেখো পুরো সব মাথাগুলো সাদা ছিল, এখানে সব মাথাগুলো সাদা আছে। তাহলে এখানে যদি সব মাথা কালো থাকে, এখানে সব মাথা কালোই হবে, সেটা কোথায় আছে অপশন এ আছে। তাহলে 39 নাম্বার কোশ্চেনের
কারেক্ট অ্যান্সার হয়ে গেল আমাদের কি অপশন এ। নেক্সট কোশ্চেন নাম্বার 40। এখানে 4টি বাহুওয়ালা 2টি চতুর্ভুজ আছে, আর এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 একটা 8টা বাহুওয়ালা একটা ভুজ আছে এখানে। তাহলে এখানে 3টে বাহুওয়ালা 2টো ত্রিভুজ, তাহলে 3 দোকানে কত হবে? 6টা বাহুওয়ালা একটা হবে। এখানে 5টা বাহু, এটা তো হবে না, এখানে 1 2 3 4 5 6, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখে নি। কোশ্চেন নাম্বার 41। কোশ্চেন নাম্বার 41-এ এই যেভাবে অবস্থান করেছিল ঠিক তার উল্টো অবস্থান করছে, এবং ওপরেরটায় কি হয়েছে? ব্ল্যাক কালার হয়ে গেছে। ছোট যেটা আছে সেটাতে দাগ, কালো দাগ দাগ দেওয়া হয়েছে। তাহলে এখানে যেভাবে অবস্থান করছে এর অপোজিট অবস্থান হবে, তাহলে বা পাশেরটা হয়ে যাবে ছোট আর ডান পাশেরটা হয়ে যাবে বড়। বা পাশে ছোট এখানে আছে, এখানে নেই, এখানে নেই, এখানে আছে। আচ্ছা, এবার দাগ দেওয়া হবে কোনটাতে? এখানে দেখো ছোটটাতে ভরাট করা হয়েছে, তাহলে এখানে নিশ্চয়ই ছোটটাকে ভরাট করা হবে, এখানে তো বড়টাকে হয়েছে, হবে না। তাহলে একমাত্র অপশন এ হয়ে যাবে এখানকার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 42। এখানে দেখে স্টারটা এখানে ছিল, এখানে স্টার চলে এসছে, এবং কালো বক্স এখানে ছিল, এখানে চলে এসছে। তাহলে আমরা বলতে পারি এই পুরো সেটআপটা ধরে কি অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘোরানো হয়েছে। মানে ধরি আমি এখানে দাগটা যদি এই দিকে ছিল স্টার, তাহলে আমি যদি এখানে স্টারটা আঁকি তাহলে এইভাবে এসছে, তাহলে এখান থেকে এইভাবে এসছে, তাই না? মানে এইভাবে ধরা ছিল, এটাকে ধরে এইভাবে ঘুরে দিলাম, তাহলে কি 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ এসছে। তাহলে এটাকে যদি আমি 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ করি, তাহলে কি হবে? এটাকে ধরে এইভাবে ঘুরিয়ে দেবো, সাদাটা উপরে চলে যাবে, এই ডটটা কোথায় যাবে? এখানে চলে যাবে, তাই না? তার ডটটা বাঁ দিকে ওপরে কোথায় আছে? এখানে ডান দিকে ওপরে হবে না, এখানে বাঁ দিকে ওপরে, এখানে বাঁ দিকে ওপরে, এখানে নেই, হবে না। এবার দেখো এই সাদা আর কালোটা কোথায় আসবে? যদি আমি একে এইভাবে সোজা করি তাহলে এই সাদাটা কি এই জায়গাটা চলে আসবে, তো এখানটা সাদা কোথায় আছে? অপশন সি তে, এটা এখানকার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 43। এখানে যোগ চিহ্নের একটা ছবি দেওয়া আছে এবং সেগুলোকে কাটিং করা আছে। এবার এই যে মাথার যেগুলো আছে সেইগুলোকে বাদ দেওয়া আছে, দিয়ে মাঝখানের এই যে যোগ চিহ্ন সেটা এখানে আছে। তাহলে এখানে দেখো বিন্দু বিন্দু দেওয়া আছে, তাহলে আমি মনে করতে পারি কি এটা 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 বাদ পড়ে যাবে, তাহলে মাঝখানে এরকম 5টা বিন্দুওয়ালা একটা ছবি থাকবে। এখানে 5টা বিন্দু, কিন্তু এগুলো ওপরে নিচে হয়েছে, তাহলে এটা হবে না। এখানে অনেক ফাঁকা ফাঁকা আছে, দেখে নি এটা বাদে যদি থাকে হবে না, এটা ধরতেও পারে। দেখি এখানে 4টে বৃত্ত আছে, এখানে হবে না, এখানে 3টে বৃত্ত আছে, হবে না। দেখো যদি এটা সঠিক অ্যান্সার বলা হতো তাহলে কিন্তু বিন্দুগুলো কাছে কাছে থাকা দরকার ছিল, কিন্তু সেরকম তো আমাদের এখানে কোথাও ছবি নেই। তাহলে যেটা এইরকম দেখতে অনেকটাই কাছাকাছি যেটা আছে সেটাকে অ্যান্সার করতে হবে। তাহলে এখানে আপাতত আমাদের কারেক্ট অ্যান্সার করতে হবে কি অপশন বি। নেক্সট কোশ্চেন নাম্বার 44। এখানে বাইরে চতুর্ভুজ ছিল, ভেতরে ত্রিভুজ ছিল, আর কি হয়েছে? ত্রিভুজটা বাইরে চলে গেছে, চতুর্ভুজটা ভেতরে এসে পুরো কালো ডট হয়ে গেছে, পুরো ভরে গেছে। এখানে বাইরে চতুর্ভুজ, ভেতরে ত্রিভুজ, তাহলে এখানে কি হয়ে যাবে? ত্রিভুজটা বাইরে চলে যাবে, চতুর্ভুজটা ভেতরে এসে ছোট হয়ে যাবে। এখানে তো বাইরে ভেতরটা কালো নেই, এটাও নেই, এখানে কালো আছে, এখানেও কালো আছে, ভেতর দুটোই ত্রিভুজ। কিন্তু দেখো এখানে ত্রিভুজটা সোজা ছিল, উপরের দিকে ছিল, সুচালো দিকটা এখানেও, কিন্তু এখানে ত্রিভুজের কি নিচের দিকে, তাহলে নিচের দিকে কোথায় আছে? এটা আছে, তাহলে অপশন ডি হয়ে যাবে এটা কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নাও কোশ্চেন নাম্বার 45। কোশ্চেন নাম্বার 45-এ দেখো এখানে কি করা হয়েছে, একটা ত্রিভুজের মাঝখানে দাগ দিয়ে দুটো ভাগে বিভক্ত করা হয়েছে, তার মধ্যে একটা পার্টকে কালো রং করেছে, শুধু সেই পার্টটাকেই রাখা হয়েছে, বাঁ দিকের পার্টটা। তাহলে এখানে যে বৃত্তটাকে দুটো পার্ট করা হয়েছে, তাহলে এখানে বাঁ দিকের পার্টটাই শুধু থাকবে কালো রং করা, সেটা কোথায় আছে? অপশন ডি তে আছে। তাহলে 45 নাম্বার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হয়ে গেল আমাদের কি অপশন ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 46। কোশ্চেন নাম্বার 46-এ তীর চিহ্নটা এইভাবে ছিল, আর এইভাবে দাগটা অবস্থান করছে, সেটাকে জাস্ট ঘুরিয়ে সোজা করা হয়েছে। তার মানে কত ডিগ্রি কিভাবে ঘুরেছে?
আমরা বলতে পারি 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরেছে, তাই না? আর প্রথমে দাগটা এইভাবে ছিল, এখন এইভাবে হয়ে গেছে, তাহলে এখান থেকে এটা কি ক্লকওয়াইজ তো হলোই, আর ডিগ্রির মান হলো 90 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি কি এই দাগটা ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরেছে। তাহলে নিশ্চয়ই এটাও ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরবে। তাহলে এই দাগটা এরকম ছিল, সেই দাগটা কি আড়াআড়ি হয়ে যাবে, এটা লম্বা লম্বা আছে, এটা কখনোই হবে না, তাই না? এবার এই দাগের মাথা এখানে চলে গেছে, তাহলে এই দাগটা এই সাইডে চলে আসবে, মানে এই দাগটা কিভাবে অবস্থান করবে, এইরকম ভাবে অবস্থান করবে, এবং এই তীরচিহ্ন মতন এটা এখানটায় বরফির মতন একটা ছবি এখানটায় হয়ে যাবে। তাহলে দেখো এখানে এটা বাঁ দিকে এটা হবে না, এখানে ডান দিকে এটা হতে পারে, এটা নিচে এটাও হবে না, তাহলে একমাত্র অপশন বি তে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে 46 দাগ নাম্বার প্রশ্নের উত্তর হয়ে যাবে কি অপশন বি। নেক্সট, কোশ্চেন নাম্বার 47। এখানে একটা ষড়ভুজ দেওয়া আছে, 6টা বাহু, তার ঠিক পরেরটাতে কি দেওয়া আছে পঞ্চভুজ দেওয়া আছে, 6টা বাহু থেকে একটা কমে হয়ে গেল পঞ্চভুজ। এবং এখানে বৃত্ত দেখো ভেতরে দুটো ছিল, এখানে সেই ফাঁকা বৃত্তগুলোর দুপাশে বাইরে চলে গেছে, আর মাঝখানে একটা কালো বৃত্ত চলে এসেছে। তাহলে এখানে ভেতরে যে চতুর্ভুজ, তাহলে এখানে কি হয়ে যাবে ত্রিভুজ হয়ে যাবে, তাহলে এটাও হবে না এটাও হবে না, পড়ে থাকলো আমার এ আর সি। এবার এই বৃত্ত দুটোকে ত্রিভুজের বাইরে চলে যাবে, ভেতরে একটা কি কালো বৃত্ত আসবে, এখানে দেখো দুপাশে কালো মাঝখানের সাথে, এটা হবে না, তাহলে একমাত্র অপশন এ হয়ে যাবে আমাদের কি কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নাম্বার 48। কোশ্চেন নাম্বার 48 এ দেখো এই যে ছবিটা আছে, এই ছবিটাকে ওয়াটার ইমেজ বা জলজ প্রতিবিম্ব করা হয়েছে। মানে এটাকে জাস্ট তুমি যদি মনে করো এখানে জল আছে বা আয়না আছে, তাহলে এই ছবিটা কিরকম হয়ে যাবে, দেখো আয়না থেকে এটা দূরের দিকে চলে গেছে, তাহলে এটা দূরের দিকে যাবে, আর এটা কাছের দিকে আসবে এইভাবে। আর এটাকে এই অ্যারোটা, মানে অ্যারোটা যদি আমি সোজা দাগ ধরি, তখন এইভাবে যদি আসছে, তাহলে এটা কি এইভাবে যাবে, এবং ত্রিভুজটা এইভাবে থাকবে, তাই না? আমি জাস্ট একটুখানি দেখিয়ে দিই, কারণ এখানে ব্রেক অতটা আমাদের দেখার দরকার হবে না, ঠিক আছে? অ্যান্সারটা করতে গেলে অতটা দেখার দরকার হবে না। আমি এখানে যেটা দেখছি, এই যে দাগটা এইভাবে ঘুরে গেছে, এবং এই অ্যারোটা দেখো এই হিসাবে কিন্তু এটা বাঁ দিকে আছে, এখানেও বাঁ দিকে আছে, আমি এটা বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, মানে দর্পণ প্রতিবিম্বে আমাদের বাঁ দিক এবং ডান দিক পরিবর্তন হয়ে যায়, কিন্তু জলজ প্রতিবিম্বের ক্ষেত্রে কি হয়, আমাদের বাঁ দিকটা বাঁ দিকেই থাকে, ডান দিকটা ডান দিকেই থাকে। তাহলে যদি বলা হয় ত্রিভুজের মাথাটা কি বাঁ দিকে বেঁকে আছে, তাহলে এখানে ত্রিভুজের মাথাটা কিন্তু বাঁ দিকেই বেঁকে থাকে। তাহলে দেখো এখানে এটা ছিল নিচে, তাহলে সেটা কি হয়ে যাবে উপরে হয়ে যাবে, তাই না? দেখো জলজ প্রতিবিম্ব আর দর্পণ প্রতিবিম্বের মধ্যে আমাদের মুখ্যম দুটো পার্থক্য হলো এটাই, যে জলজ প্রতিবিম্বের ক্ষেত্রে আমাদের ডান হাতের জায়গায় থাকে, বাঁ হাতের জায়গায়, সেটা জলজ প্রতিবিম্ব দেখা যায়, প্রতিবিম্ব যেটা তৈরি হয় বাঁ সাইডেটা বাঁ সাইডে মনে হয়, ডান সাইডেটা ডান সাইডে মনে হয়, কিন্তু পরিবর্তন হয় কি মাথাটা চলে যায় নিচের দিকে, তাই না? আর পাটা চলে আসে মনে হচ্ছে ওপরের দিকে। আর দর্পণ প্রতিবিম্বে কি হয়, আমাদের মাথা উপরেই থাকে, পা নিচে থাকে, কিন্তু আয়নার সামনে যখন আমরা দাঁড়াই, দেখা যায় বাঁ হাতটাকে মনে হচ্ছে ডান হাতের মতো দেখতে লাগছে, আর ডান হাতটাকে বাঁ হাতের মতো দেখতে লাগছে, তাই না? তার মানে লেফট রাইট চেঞ্জ হয়ে যায়। তাহলে এইখানটা আমাদের কি হয়েছে জলজ প্রতিবিম্ব তৈরি হয়েছে, তাহলে এটা ছিল নিচে হয়ে গেছে ওপরে, তাহলে এটা আছে নিচে, তাহলে এবার কি ওপরে হয়ে যাবে। তাহলে দেখো প্রত্যেকটাই দাগের ওপরের দিকে আছে। তাহলে এবার আমি এই ছবিটাকে যেটা বোঝানোর চেষ্টা করছিলাম একটুখানি দেখে নাও, এখানে এই ত্রিভুজের যে মুখটা আছে, অ্যারোর মুখটা কোন দিকে আছে, একটু বাঁ দিকে চাপা আছে, এখানেও দেখো বাঁ দিকেই থাকবে, দেখো এটা বাঁ দিকেই আছে। তাহলে এটা আছে আমাদের ডান দিকে, তাহলে তীর চিহ্নটা কোন দিকে থাকবে, ডান দিকেই থাকবে। দেখো এখানে তো তীর চিহ্ন নেই, এটা হবে না, এখানে ডান দিকে আছে, এটা হতে পারে, এটা বাঁ দিকে চলে গেছে, এটা হবে না, এটা বাঁ দিকে চলে গেছে, এটাও হবে। বোঝা গেল? তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি আমাদের অপশন বি। এই জন্য আমি বলছিলাম ওই যে ব্রেক করা দাগগুলো দেখার দরকার নেই, এইটুকু আগে বুঝে নাও যে অ্যারোটা কোন দিকে থাকছে, জলজ প্রতিবিম্ব দর্পণ প্রতিবিম্বের পার্থক্যটা কি। ঠিক আছে, তাহলে বোঝা গেল 48 কোশ্চেন, অ্যান্সার আমাদের হয়ে গেল কি অপশন বি। নেক্সট, কোশ্চেন নাম্বার 49। এই যে ছবিটা, এই ছবিটাতে জলজ প্রতিবিম্ব দর্পণ প্রতিবিম্ব দুটো একসঙ্গে হয়েছে, কিরকম ভাবে দেখে নাও। যদি এই ছবিটাকে আমি দর্পণ প্রতিবিম্ব করি, আমি মনে করে নিলাম এখানে একটা আয়না আছে, এবার এটাকে আমি যদি দর্পণ প্রতিবিম্ব করি, তাহলে ব্যাপারটা কিরকম হবে দেখো, এরকম হয়ে যাবে, তাই না? আয়নার থেকে কাছেরটা কাছে, দূরেরটা দূরে, এখানে দেখো আয়না থেকে কাছে দূরে হয়ে যাবে।
এবার তুমি মনে করো এখানে একটা জলজ প্রতিবিম্ব তৈরি হবে, তাহলে দেখো ঠিক উল্টে এখানে অবস্থান করছে, তাই না? তাহলে যদি এই ছবিটার ক্ষেত্রে এখানে আমরা ধরে নিই একটা দর্পণ আছে, তাহলে এটা কি হয়ে যাবে? এরকম হয়ে যাবে, যার কিনা এই যে এই জায়গাটা কালো, এই জায়গাটা কালো হয়ে যাবে। ওকে, তাহলে এবার এটাকে আবার কি করতে হবে? প্রথমে তো দর্পণ প্রতিবিম্ব করলাম, তারপরে কি করতে হবে? জলজ প্রতিবিম্ব করতে হবে। তাহলে জলজ প্রতিবিম্ব যদি ধরি তাহলে কি হয়ে যাবে ব্যাপারটা? এটা সাদা এরকমই থাকবে, এটা কালো হয়ে যাবে। তাহলে বাঁ দিকে এরকম কালো কোথায় আছে? অপশন সি তে। তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে 49 নাম্বার কোশ্চেনের অ্যান্সার আমাদের কি হয়ে গেল? অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নাম্বার 40। দেখো এখানে কিন্তু ওই যে 8টা দিক, এই যে দিকগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং এটা ক্লকওয়াইজ ঘুরছে, 90 ক্লকওয়াইজ ঘুরছে, কত ডিগ্রি ঘুরছে, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, এই জিনিসগুলো একটুখানি বাড়িতে ভালো করে খাতায় এঁকে এঁকে, ছবি এঁকে এঁকে প্র্যাকটিস করবে, দেখবে অনেকটা স্মুথ হয়ে গেছে। দেখো এখানে প্রথমে কি করা হয়েছে, প্রথমের দাগটা, এই দাগটাকে নেওয়া হয়েছে, এই দাগটাকে, পরের ছবিতে কি হয়ে গেছে? এরকম হয়ে গেছে। তাহলে আমি মনে করতে পারি এখান থেকে এখানে গেছে, তাই না? কি হয়ে গেছে? ছিল এইভাবে, হয়ে গেছে এরকম। তাহলে এখান থেকে আমি মনে করতে পারি এখানে গেছে, বা এখান থেকে এখানে এসছে, তাই না? এটা ভাবতে পারি। তাহলে দেখো ছিল এখানে দিকে, তাহলে এইভাবে যাওয়া মানে কি? এটা হয়ে যাবে কি আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটা বিপরীতে কত ডিগ্রি ঘুরেছে? 45 ডিগ্রি, 45 ডিগ্রি, অ্যান্টি ক্লকওয়াইজ 45 ডিগ্রি। তাহলে ছিল এইভাবে, হয়ে গেল কিভাবে? এইভাবে। তাহলে এটা আছে এইভাবে, এটাকে 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ করলে কি হবে? এরকম হয়ে যাবে। তা দেখো সব দাগগুলো কিন্তু এইভাবেই আছে, এবং এটাকে যখন আমি এভাবে নিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ 45 ঘোরালাম, তাহলে এই বক্সটা এই মাথার দিকে চলে গেল, তাই তো? তাহলে আমি এটাকে যদি এইভাবে ধরি, তাহলে এটাকে এইভাবে করছি, মানে বক্সটা কি এখানটা চলে আসবে আমাদের বক্স, তাই না? ডান দিকে নিচে চলে আসবে বক্স। দেখো এখানে ডান দিকে নিচে, এখানে ডান দিকে নিচে, এখানে ডান দিকে নিচে, এখানে নেই। এবার আমাদেরকে দেখতে হবে এই ছবিগুলোর মধ্যে, দেখো বক্সের সবকটাতেই একটা এরকম একটা ত্রিভুজ মতন করা আছে, মানে চিঠির বাক্সের খামের ঢাকনাটা মতন এরকম একটা করা আছে, তাই না? এবার দেখে নি, এখানে দেখো এই যে একটা পঞ্চভুজ আছে, এখানটা গিয়ে পঞ্চভুজের নিচের বাহুটার সঙ্গে দাগটা মিলেছিল, কিন্তু এখানে দেখো পঞ্চভুজের এটার সঙ্গে মিলে আছে, তার মানে কি এই ছবিটা উল্টে গেছে। তাহলে এই ছবিটা উল্টে যাবে, ত্রিভুজটাকে নিচের দিকে, তাহলে ত্রিভুজটা এবার কি দাগের দিকে হয়েছে, বা অপশন সি তেই আছে একমাত্র, যেটা কিনা ভালো করে দেখে নাও, তাই না? তাহলে আমাদের 50 দাগ নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল কি? অপশন সি। নেক্সট, এটা একদম ইজি একটা স্মাইলি ছবি দেওয়া আছে, দেখো 51 কোশ্চেনে। এখানে চোখের মণিগুলো কি ডান দিকে আছে, এখানে চোখের মণিগুলো বাঁ দিকে, বাদ বাকি জায়গা দেখো পুরো সেম, মানে যে ডিরেকশনে তাকিয়ে ছিল তার ঠিক উল্টো দিকে তাকিয়ে আছে। তাহলে এটাতে দেখো এটা কি আছে, নিচের দিকে তাকানো আছে, এবার কি দুটো চোখে উপরের দিকে হবে, এখানে ডান দিকে হবে না, এখানে একটা উপর একটা নিচে হবে না, এখানে দেখো দুটোই উপরের দিকে, এটাই অ্যান্সার। এরকম করে কি তাকানো যায়? একটা নিচের দিকে মণি, একটা উপরের দিকে। আচ্ছা ঠিক আছে, দেখে নি। নেক্সট, এটাই আজকে আমাদের কিন্তু লাস্ট কোশ্চেন, ঠিক আছে? 52, এই মোটামুটি অ্যানালিসিস চ্যাপ্টারে আজকের ভিডিওতে এটা লাস্ট কোশ্চেন। এর পরবর্তীকালে আমরা প্রিভিয়াস ইয়ারে আসা বিভিন্ন কোশ্চেন যেগুলো এসছে এই চ্যাপ্টারগুলো থেকে, সেগুলো নিয়ে আরো আলোচনা করব। তাহলে চলো দেখে নিই আজকের লাস্ট কোশ্চেনে কি করা হয়েছে। এখানে দেখো শেপ গুলো কিন্তু একই আছে, বৃত্ত এবং মাঝখানে একটা করে দাগ, কিন্তু দেখো এই যে ওপরে যে দাগটা দেওয়া হয়েছে, এই বৃত্তচাপটা আছে, এটা ডান দিকে তীর চিহ্ন, সেটা কি হয়েছে বাঁ দিকে তীর চিহ্ন। এটার বাঁ দিকে ছিল, এটার ডান দিকে, এটার বাঁ দিকে ছিল, এটার ডান দিকে। তাহলে যেটা যেদিকে ছিল তীর দাগগুলো সেম আছে, কিন্তু তীর চিহ্ন যেদিকে ছিল তার উল্টো দিকে তীর চিহ্ন অবস্থান করছে। তাহলে এখানটাও সেটা হবে, দেখো দাগগুলো তো সেম থাকবে এইভাবে, ওপর থেকে নিচে এইভাবে। তাহলে এখানে সেইভাবে নেই, এখানে আড়াআড়ি আছে, এখানে দুটোতে আছে। এবার এখানে দেখো মাঝখানে কোনো তীর চিহ্ন নেই, এই দেখো এখানটা তীর চিহ্ন ছিল কোথায়? ওপরে, তাহলে নিচে হওয়ার কথা, এখানে আছে। তাহলে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে দেখো আজকের ক্লাসে আমরা যে 26টা কোশ্চেন আলোচনা করলাম, মোটামুটি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। এর পরে যে চ্যাপ্টারগুলো এখন আমাদের বাকি আছে, আগে টার্গেট হবে আমরা সেই চ্যাপ্টারগুলোকে আগে কমপ্লিট করে নেব, তারপরে প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন কোশ্চেন নিয়ে অবশ্যই তোমাদের সামনে আরো কিছু কোশ্চেন তুলে ধরবো।